আর আমার দেশের নাস্তিক হলো অন্য কোন ধর্ম নিয়ে চুলকানি নাই, ইসলাম আর মুসলমান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, কোরআন আর হাদিস, এইটা পাইলি ওদের গার মধ্যে চুলকানির অ্যালার্জি শুরু। নাস্তিক হওয়া অসুবিধা, জন্মের মতো হ। তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব, আমার জবাব আমি দেব, তোর জবাব তুই দিবি। তুই নাস্তিক, তোর চিন্তার স্বাধীনতা আছে, তোর জিহ্বার স্বাধীনতা আছে, তোর কলমের স্বাধীনতা আছে, তোর মস্তিষ্কের স্বাধীনতা আছে। আমার আল্লাহ তাআলা তার হাবিবকে মুহাম্মদ রাসূলুল্লাহকে বলেছেন, হাবিব লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আমি আপনাকে দারোগা বানাই নাই, যার ইচ্ছা যা ইচ্ছা সে মানুক অথবা না মানুক। আল্লাহকে ইচ্ছা হয় মানুক, ইচ্ছা হয় না মানুক। দ্বীন ইসলাম মনে চায় মানুক, মনে নয়, যদি না চায় না মানুক। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মানবতার বন্ধু, মানবতার শিক্ষক, নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী হিসেবে কেউ যদি মানে আলহামদুলিল্লাহ, না মানলেও জবরদস্তি করে আল্লাহ তাকে বানাতে বলেননি, কাউকে বানাতে বলেননি। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কখনো দ্বীনের মধ্যে কি নাই বলুন তো, কি নাই? বাড়াবাড়ি নাই। এখন ভাই, এ দেশের সব মানুষ, অধিকাংশ মানুষ, বড় একটা পার্সেন্টেজ যদি নাস্তিক হয়ে যায়, আপনার আমার কোনো অসুবিধা আছে? আপনার আমার কবরে তো আপনি আমি যাব, কথা ঠিক কিনা বলেন? কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়। নাস্তিক হইলে কোন ধর্ম নিয়ে, কোন দেবদেবী নিয়ে, কোন উপাসনালয় নিয়ে এই নাস্তিকদের চুলকানি নাই। যত চুলকানি মুসলমানদেরকে নিয়ে, আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে, কালেমাকে নিয়ে, মসজিদকে নিয়ে, ইসলামকে নিয়ে। জোরবন ঠিক কিনা? চুলকানি আর কোন জায়গা নাই। চুলকানি কোন জায়গায়? চুলকানি এই জায়গায়। হে শোনো, তোমাদের চুলকানির ঔষধ মলম উত্তম রূপে আমরা লাগাতে জানি, তবে হাতি যদি কাদায় পড়ে চামচিকায়ও, আমরা কাদায় পড়েছি যার কারণে চামচিকায় ওখানে আমাদেরকে লাথি মারে। না হলে নাস্তিকদেরকে চুলকানির মেডিসিন কত প্রকার কি উদাহরণ সহকারে দিতে পারে। বন্ধুরা আমার, একটা ছোট্ট উদাহরণ না দিলে তো বুঝবেন না যে চুলকায় ইসলাম নিয়ে, অন্য কিছু নিয়ে চুলকায় না। কি নিয়ে চুলকায়? ইসলাম নিয়ে চুলকায়। দেখেন, এদেশে স্বঘোষিত কিছু তথাকথিত বুদ্ধি প্রতিবন্ধীদের মধ্যে একজনের নাম হলো ষাঁড় জাফর ইকবাল। ষাঁড়, কি নাম ষাঁড়ের? কথা কয় না, ষাঁড়ের নাম কি? জাফর ইকবাল। ষাঁড়। আপনি আস্তিক না নাস্তিক, মুসলমান না হিন্দু, মানুষ না পায়জামা, তা আমি জানি না স্যার। আপনার স্বাধীনতা আপনার কাছে, আমার স্বাধীনতা। ইসলাম কারো স্বাধীনতা কারো উপরে জবরদস্তি করে নাই। আপনি আমার উপরে করতে পারেন না, আমি আপনার উপরে করতে পারি না। ষাঁড়, আপনারটা আপনার কাছে, আমারটা আমার কাছে। কিন্তু আমার প্রশ্ন হলো, ষাঁড়, আপনি নাকি বুদ্ধিজীবী, আমার তো মনে হয় আপনি বুদ্ধি প্রতিবন্ধী, ইন্টেলেকচুয়াল ডোয়ার্ফ। আপনি একটা বই লিখছেন, বইটার নাম দিছেন ভূতের বাচ্চা সুলাইমান। হাসেন কেন? সুলাইমান একজন উলুল আজম পয়গম্বর। সুলাইমান কে? একজন উলুল আজম পয়গম্বর। শুধু পয়গম্বর নন, তিনি একজন করিম ইবনুল করিম, একজন সম্মানী পয়গম্বরের সন্তান। তিনিও সম্মান। কোরআনুল কারীম হাদিসের মাধ্যমে 25 জন পয়গম্বরের নাম আমরা জানি। তার মধ্যে একজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের সন্তান। আমার প্রশ্ন হলো, পৃথিবীতে এখন 700 কোটি মানুষ, অন্তত পৃথিবীতে 200, 400, 500 কোটি নাম পৃথিবীতে আছে না? যদি মানুষ 700 কোটি হয়, অন্তত 500 কোটি নাম পৃথিবীতে আছে না? নাই? আছে। আমার প্রশ্ন হলো, জাফর ইকবাল স্যার, আপনি নিজের কি মনে করেন জানি না, আমরা আপনাকে, আপনি মুসলমান না হিন্দু, মানুষ না পায়জামা, পশু নাকি ফেরেশতা, এগুলো আমরা কিচ্ছু জানি না, জানার দরকার নেই। আমাদের প্রশ্ন হলো, আপনি একটা বই লিখলেন, বই তো আপনি লিখতেই পারেন, কোনো সমস্যা নাই। আপনি এত নাম রেখে পৃথিবীতে এত কোটি কোটি নাম থাকতে আপনি সুলাইমান নামটা কেন দিলেন? কেন দিলেন সুলাইমান নাম? এই সুলাইমান একজন পয়গম্বর। আমরা সম্মান করি, ইজ্জত করি, প্রত্যেক পয়গম্বরকে আমাদের কলিজা থেকে বেশি সম্মান করি। এদেশের এক মহান স্থপতি, আমার জাতির এক গৌরবান্বিত সন্তান, মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব। আচ্ছা, নামটা স্পর্শকাতর নাম না?
বলে নামটা স্পর্শকাতর নাম না? এদেশের হাজার কোটি মানুষের নাম, হাজার হাজার মানুষের নাম মুজিবুর রহমান আছে। ভালো মানুষ, খারাপ মানুষ নানান আছে। আমি যখনই এই নামের ব্যাপারে কোন একটা খারাপ উদাহরণ দেব, কোন নামে বলেন, কোন নামে? মুজিবুর রহমান এই নামে যখন কোন একটা খারাপ উদাহরণ দেব, আমার তো উদাহরণ দেওয়ার আগে 3 বার চিন্তা করা দরকার। এই নাম একটা স্পর্শকাতর নাম, সুতরাং এই নামের ব্যাপারে আমি কোনো খারাপ উদাহরণ, খারাপ কোনো বক্তব্য দিতে গেলে এই নামটা না জানি ওই দিকে চলে যায়, ওই দিকে কেউ মিন করে। বক্তব্য দেওয়ার আগে ভাববো কয়বার? 3 বার ভাববো না? তাহলে আমার প্রশ্ন হলো, দুনিয়ায় কোটি কোটি মানুষ, কোটি কোটি নাম, স্যার আপনি নাম খুঁজে পাইলেন না, কেন এই নামটা বেছে নিলেন? ভূতের বাচ্চা কি সুলাইমান, এটা একটা উলুল আজম পয়গম্বরের নাম। আপনি যদি নাম খুঁজে না পেতেন, আরে আপনি একটা ইউনিভার্সিটির টিচার, আমিও চাইলে ইউনিভার্সিটির টিচার হতাম, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাকগ্রাউন্ড, আমারও রেজাল্ট অত খারাপ না। আপনি আমার কাছে বলতেন পীরজাদা, পীর সাহেব, টেকেরহাট, আমি তো বই লিখছি, নাম খুঁজে পাই না, তুমি আমাকে একটু নামটা বলে দাও। আমি বলতাম স্যার আপনি লেখেন, চোখ বন্ধ করে বইয়ের নাম দেন, ভূতের বাচ্চা জাফর ইকবাল। বইয়ের নাম যদি ভূতের বাচ্চা সুলাইমান হতে পারে, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, বইটার নাম ভূতের বাচ্চা জাফর ইকবাল হওয়া সম্ভব না অসম্ভব? আরো বিক্রি বেশি হতো। তাহলে আমরা এটাই বুঝে নিলাম, কি বুঝে নিলাম? আমরা এটাই বুঝে নিলাম, পৃথিবীর সব দেশেই নাস্তিক আছে, কিন্তু আমার বাংলাদেশের নাস্তিকদের চুলকানি যত ইসলাম নিয়ে, মুসলমান নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে। কথা ঠিক কিনা বলুন? শুধু তাই নয়, এখন ট্রান্সজেন্ডারে কি যেন শব্দ আসছে, এইখানেও দেখেন একটা দুষ্টামি দেখেন। এগুলারে পাইলে রাস্তার উপরে গাজীপুর চৌরাস্তায় দাঁড়া করাইয়া কোটি কোটি মানুষের জুতার মধ্যে ময়লা মাখাইয়া এগুলারে পিটাইলো হক আদায় হয়। আমার প্রশ্ন হচ্ছে, দুনিয়ায় নাম কি আর ছিল না? হ্যাঁ মুসলমান অনেক ছেলে পেলে আছে, অনেক ছেলে পেলে আছে ঠিক মতো হয়তো নামাজ পড়ে না, কিন্তু ওই ছেলেটাও দেখবেন শুধু মক্কা বলে না, তার দিলে ভয়, মক্কা বললে বলে মক্কা শরীফ। অনেক মানুষ আছে হয়তো ঠিক মতো নামাজ পড়ে না, সে বোঝে আমি গুনার কাজ করতেছি, এরপরও যখন মদিনার নাম আসে শুধু মদিনা বলে না, বলে মদিনা শরীফ। তাহলে এদেশের অনেক মানুষ আছে হয়তো ধর্মকর্ম ঠিক মতো পালন করে না, শরীয়তের বিধিবিধান ঠিক মতো পালন করে না, কিন্তু তার একটা আবেগ, দিলের একটা আবেগ, একটা ইমোশন, সে যখনই বলে মক্কা তখনই বলে মক্কা শরীফ, যখনই বলে মদিনা তখনই বলে মদিনা শরীফ, যখনই বলে হাদিস শুধু বলে না হাদিস, বলে হাদিস শরীফ, ইত্যাদি ইত্যাদি বলে। তাহলে এত ভাষা, এত নাম থাকতে এই যে ট্রান্সজেন্ডার হলো, কেন শরীফ শব্দটা বেছে নেওয়া হলো? এগুলো ইচ্ছে করে ইন্টেনশনালি মুসলমানের ঈমান, আকীদা, অনুভূতিতে আঘাত করার জন্য। শরীফ থেকে শরীফ বলতেছিলাম, মুসা আলাইহিসসালামের কথা ভুলে গেছেন না? মনে আছে? দুইজন মেয়েদের কাছে গেছে, মেয়েরা কয় আবুনা শাইখুন কবির, আমাদের পিতা হলো একজন বুড়ো মানুষ, জীবন জীবিকার তাগিদে আমরা মাঠে আসছি। তাহলে বোঝা গেল ইসলাম এরকম ধর্ম নয় যে কোনো নারীর যদি উপার্জনক্ষম, কর্মক্ষম কেউ না থাকে, সেই নারীর পেটের জন্য সেই নারী যদি কাজ করে স্বাধীনতার সাথে, পর্দার সাথে, অবশ্যই নারী কাজ করতে পারবে। শ্রমজীবী নারী, পেশাজীবী নারী ইসলামী শরীয়তে ঘৃণিত নয়। তাই যদি হতো, শোয়েব আলাইহিস সালামের কন্যা বাবার পুত্র সন্তান না থাকার কারণে মাঠে ঘাটে তারা ছাগল চড়াতে, ইসলাম শুধু বলেছে শালীনতার সাথে। কিসের সাথে বলুন তো? শালীনতার সাথে, পর্দার সাথে। দেখুন মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখতেছে মেয়েগুলি ওই দূরে দাঁড়িয়ে আছে মুসা আলাইহিস সালামের পাশে। মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, বোন আপনারা এখান থেকে চলে যান। মেয়ে দুটো বলে না, আমরা এখান থেকে যাব না। কেন যাব? আমাদের বাবা বুড়ো মানুষ, আমরা সংসার চালানোর জন্য ছাগল নিয়ে, দুম্বা নিয়ে, ভেড়া নিয়ে, বকরি নিয়ে আমরা মাঠে চড়াতে আসি, আমরা পানি খাওয়াবো, আপনি চলে যান, আপনি সরে যান। বলে তো পানি খাওয়ান না কেন? বলে এই পুরুষ মানুষের সাথে আমরা ঢলাঢলি করতে পারি না,
তাদের গায়ের সাথে গায়ে মিলে কাজ করতে পারি না। আমরা নবীর আওলাদ, নবীর কন্যা, আমরা ভদ্রতা শালীনতা বজায় রাখি। সব পুরুষেরা সরে যাবে, এরপরে আমরা পর্দা সহকারে ভদ্রতার সাথে শালীনতার সাথে অত্যন্ত রুচি মার্জিত রুচির সাথে আমরা ওখানে যাব। পানি টানি খাওয়াইয়া আমাদের মস্কের মধ্যে পানি ভরে নিয়ে বাড়ি যাব। মুসা আলাইহিস সালাম দেখলেন আর ভালোই তো, মেয়ে দুটো তো ভালো, সম্ভ্রান্ত ঘরের মেয়ে। তিনি বললেন, বোন আপনারা একটু দূরে গিয়ে দাঁড়ান, এবার আপনাদের ছাগল কোথায়, ভেড়া কোথায়, দুম্বা কোথায়, সবগুলির এক জায়গা করে মুসা আলাইহিস সালাম তাড়িয়ে নিয়ে আসলেন। আর এসে ওই ঢাকনাটা নিজের হাত দিয়ে তুললেন। এখন এক বোন আর এক বোনের খোসা দিয়ে কই, বোন মনেও তো ভাবছিলাম বেটা একটা ফকিরউদ্দিন মোল্লা, আরে বেটা তো শক্তি আছে। এই দুনিয়ায় আল্লাহ তাআলা যত পয়গম্বরকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় নবুয়ত দিয়েছেন, সব নবীকে সব পয়গম্বরকে আল্লাহ তাআলা ওই যুগের 40 জন যুবকের শক্তি গায়ে দিয়েছেন। নবুয়তি শক্তি, ওহী, যাতে করে ওহীর জ্ঞান তিনি ওয়েটেবল, ওহীর জ্ঞান তিনি, ওহীর ভার তিনি বহন করতে পারেন, সহ্য করতে পারেন। এখন এক বোন আরেক বোন, ওই যে ফকিরউদ্দিন মোল্লা মনে হয়েছে কেন বলেন তো আপনারা, জবাব দেন তো। শ্রমিক মানুষ, এখন শ্রমিক না হোক, দীর্ঘ পথ আসছে, ধুলা বালি ময়লার মধ্যে দিয়ে আসছে, সুতরাং চেহারা তো কিছু মলিন হতেই পারে। এই জন্য মনে হচ্ছিল লোকটা যেন স্বাভাবিক অর্ডিনারি। যেই না ঢাকনাটা বাম হাত দিয়ে টান দিয়ে উঠালো, এক বোন আরেক বোনকে বলছে, বোন নিশ্চয় নিঃসন্দেহে বেটা একজন বীর পুরুষ। এরপরে মুসা আলাইহিস সালাম সব ভেড়া ছাগল দুম্বা গুলোকে পানি খাওয়ানো। এই যে এই কাজটা কি মুসা আলাইহিস সালামের? কথা কি আপনারা বুঝতেছেন না? এই যে তিনি ছাগল দুম্বা ভেড়াকে পানি খাইয়ে দিলেন, এইটা কি মুসা আলাইহিস সালামের ডিউটি? এটা কি মুসা আলাইহিস সালামের চাকরি? এই মহিলারা কি মুসা আলাইহিস সালামের কোনো আত্মীয় হয়? জাস্ট এটা হলো একটা সৌজন্যবোধ। এটা কি বলুন তো, এটা ইসলামের ভাষায় বলতে পারেন ইহসান। ইসলামের ভাষায় কি বলতে পারেন? ইহসান। মানুষের প্রতি মানুষের সদাচরণ, এটাকে বলে ইহসান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। শ্রমিক বন্ধুরা মানুষের প্রতি ইহসান করবেন, স্রষ্টা খুশি হয়ে যাবে। আপনি একটা বাসে যাচ্ছেন, একজন গর্ভবতী মা, একজন গর্ভবতী নারী ওই বাসের মধ্যে দাঁড়িয়ে আছে, আপনি একটা সিটে বসে আছেন। সেই মহিলা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, একজন গর্ভবতী মা, তার পেটে একটা বাচ্চা নিয়ে মা দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। তুমি যদি কোনো মানুষের প্রতি ইহসান করো, সদাচরণ করো, তাহলে তো তার বিনিময় প্রতিদান আমি আল্লাহ ইহসান ছাড়া আর কিছু দেই না। তুমি যদি কোনো মানুষকে মানবিক দৃষ্টিতে একটু তার প্রতি সদয় হও, ভালো মানবিক আচরণ করো, আমি আল্লাহ এর বিনিময় তোমাকে ভালো আচরণ আমি আল্লাহ তাআলা তোমাকে দেব। এই যে একজন গর্ভবতী নারী, আপনি